পটলের এই ভিন্ন স্বাদের রেসিপিটা একবার যদি বাড়িতে বানান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি এখানে একদম ছোট ছোট পটল নিয়ে নিয়েছি, এক টুকরো আদা, আর একটা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর ঠিক এরমভাবে দু সাইড কেটে মাঝেরটা আমি এরমভাবে একটু করে ছুরির সাহায্যে ছিঁড়ে নিয়েছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের ভিতরে ঢুকে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর সমস্ত মশলা যা নিয়েছিলাম সব আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে এখানে সয়াবিন অয়েল দিয়ে তেল আমার দেওয়া হয়ে গেছে। আমি এখানে তেলটা খুব বেশি করেই দিয়েছি। এর মধ্যে আমি দিলাম জিরে আর ওই কোচানো পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর আদা রসুনের পেস্ট আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। সাথে সাথে আমি টমেটো কুচিও দিয়ে দিলাম। আমি টমেটো এখানে ভিতরের যে বীজগুলো ওইগুলো বের করে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ গলানোর জন্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য মশলাগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর আমি ওই কেটে রাখা পটলগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি এখানে খুব সুন্দর করে মশলা আর পটলগুলোকে একসঙ্গে ভেজে নেব। এই উপকরণটা তেমন কিছু জিনিস লাগে না, বাড়ির যাই থাকে দৈনন্দিন দিনে সেই সবই মশলা থেকে আপনারা এরমভাবে বাড়িতে বানাবেন, আশা করছি ভালো লাগবে। পটলটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে আর মশলাটাও দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একসঙ্গেই দুটো কাজ হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ বেসন, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে, বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, ভালো করে আমি ভেজে নেব। ঠিক এরমভাবেই ভাজতে হবে। ভাজলে বেসন থেকে আর কিছুই গন্ধ বের হবে না। এরপর আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স ছোট চামচের আধা চামচ, টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি, এরপর সবজি মশলা
যেটা হয় এভারেস্টের সবজি মশলা। এরপর আমি কয়েকটা মুগফলি বাদাম দিয়ে দিলাম। এরপর আমি দেব এর মধ্যে একটা ডিম। ডিমটাকে দেওয়ার পর সমস্ত উপকরণ আমি হাই স্পিডে কমসে কম 3 মিনিটের জন্য ভালো করে নাড়তে থাকবো, যাতে ডিমটা খুব বেশি না কুক হয়, আবার একদম যাতে কাঁচাও না থাকে। ভালো করে আমি এবার নাড়িয়ে নিচ্ছি, না হলে ডিম থোকা থোকা টাইপের হয়ে যাবে। ওই জন্য আমি ভালো করে খুন্তি চালাতে থাকবো। এই ভিন্ন স্বাদের রেসিপিটা আমার বাড়িতে সবাই খেয়ে দিয়ে বলেছিল খুব ভালো হয়েছিল। আপনারা একবার বাড়িতে এরমভাবে বানান, আমি কথা দিচ্ছি, আশা করি খুবই ভালো লাগবে। দেখতে কত সুন্দর হয়েছিল দেখেছেন, খেতেও খুব অপূর্ব হয়েছিল। ব্যাস রেডি হয়ে গেল ভিন্ন স্বাদের পটলের সবজি। আপনারা একবার বাড়িতে এরমভাবে বানান।